হাতে হাতকড়া পরিয়ে এবং পায়ে শেকল বাঁধা অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে আরো ৩০ বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের বহনকারী একটি বিশেষ বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। রাত ২টায় কঠোর নিরাপত্তায় তাদের রানওয়ে থেকে অ্যারাইভাল গেটে আনা হয়। এ সময় কাউকে তাদের কাছে যেতে দেওয়া হয়নি, কাউকে কোনো ধরনের ছবিও তুলতে দেওয়া হয়নি। তাদের মধ্যে একজন নারীও ছিলেন। ইমিগ্রেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেছেন, ৩ ঘণ্টা বিমানটি রানওয়েতে ছিল। রানওয়ে থেকে ওই বাংলাদেশিদের আনার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ দল, কয়েকটি গোয়েন্দা সংস্থার বিশেষ দল এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসীদের RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফেরত পাঠানোর অভিযান জোরদার হয়। এরই ধারাবাহিকতায় কয়েক দফায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। এর আগেও কয়েকবার বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে। গত কয়েক মাসে অন্তত ১৮০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ঘণ্টার পর ঘণ্টা হাত কড়া পরিয়ে এভাবে ফেরত পাঠানোর প্রক্রিয়াটা অত্যন্ত দুঃখজনক। অভিবাসন প্রত্যাশী মানুষের জন্য এসব ঘটনা সারা জীবনের মানসিক চাপের হয়ে থাকে। মার্কিন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তাদের ফেরত পাঠানো হয়। এসব বাংলাদেশি মেক্সিকো সহ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে বাংলাদেশি দালালদের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করে। বাংলাদেশিরা জনপ্রতি ৩০ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত দালালদের পেছনে খরচ করেছেন। প্রথম দিকে হাত কড়া এবং শেকল পরানো না হলেও গত ২ আগস্ট একটি সামরিক পরিবহন উড়োজাহাজ C-17 করে নারীসহ ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়, যাদের সবাইকে হাত কড়া এবং শেকল পরানো হয়েছিল। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।